सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা কর্কট লগ্ন কর্কট রাশির জুলাই 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো কর্কট লগ্ন কর্কট রাশি আপনাদের একাদশে বৃহস্পতি অবস্থান করে আছে, ভাগ্যস্থানে নবমে রাহু, থার্ড হাউসে কেতু এবং অষ্টমে বক্রী শনি। রাহুর 5 জুলাই ট্রানজিট হবে শনির নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। এটা আপনাদের জন্য যথেষ্ট ক্রিটিক্যাল। অবশ্যই ভাগ্য পরিবর্তন, কর্ম পরিবর্তন, পিতার শরীর স্বাস্থ্য, নিজেদের উচ্চবিদ্যার ক্ষেত্র, এই সমস্ত ইস্যুসগুলো, দাম্পত্য জীবন, হাজব্যান্ড বা ওয়াইফের হেলথ, এই সমস্ত বিষয়ে কিন্তু নানান রকম ইস্যুস তৈরি হবে। আপনাদের মঙ্গল, রাজ্যকারী মঙ্গল 12ই জুলাই অবধি সক্ষেত্রে মেশে আছে। এই জায়গাটা আপনাদের জন্য যথেষ্ট মূল্যবান, ভ্যালুয়েবল, লাভবান। দশমপতি দশমে বিশেষভাবে কর্মক্ষেত্রকে সাপোর্ট করবে। তবে যেহেতু মঙ্গল উগ্র এনার্জি, দশমভাবে এক্সেসিভ উদ্যম উৎসাহ হয়ে গেলে ক্যারিয়ারের জায়গায় কিছু বিবাদ, কিছু সমস্যা, কিছু ইগো ইস্যুস, অ্যারোগেন্স ইস্যুস তৈরি করে। সেই জায়গায় আপনাদের সাবধান থাকতে হবে। তবে এই মঙ্গল 12ই জুলাই ট্রানজিট করে যখন একাদশে বৃষতে প্রবেশ করবে, সেটা আপনাদের জন্য বিশেষ বিশেষ একটা জোরালো পজিটিভ ইতিবাচক রাজযোগ। একাদশে দশমপতি এবং নবমপতি, সুতরাং এই একাদশের বৃহস্পতি আর মঙ্গল বিশেষভাবে কিন্তু আপনাদের নানান রকম ভাগ্যোন্নতি, কর্মোন্নতি, সন্তানের ক্ষেত্রে স্ট্রেস, অ্যাংজাইটি সম্পন্ন হওয়া, লিগাল ইস্যুজে জয়ী হওয়া, সব দিক দিয়ে কিন্তু আপনাদের একটা শুভত্ব প্রদান করবে। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড রবি 16 জুলাই অবধি লগ্ন রাশিতে অবস্থান করে থাকছে। 16 জুলাই অবধি একটু শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকতে হবে। 16 জুলাই রবি সক্ষেত্রে সিংহ রাশিতে প্রবেশ করবে। তারপর কিন্তু আপনাদের আর্থিক দিকটার একটা ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু বক্রী শনির সমসপ্তমে রবি নানান রকমভাবে সিনিয়রদের সঙ্গে কিছু সমস্যা তৈরি করতে পারে এবং হাজব্যান্ড আর ওয়াইফের কিছু হেলথ ইস্যুস তৈরি করতে পারে। চতুর্থ একাদশপতি শুক্র লগ্নে থাকছে 7 জুলাই অবধি। তো 7 জুলাই অবধি লগ্নে শুক্র থাকাকালীন কিছু ভোগ বিলাস, আনন্দ উৎসবের সম্ভাবনা। 7 জুলাই থেকে মাসের শেষ অবধি শুক্র সিংহ রাশিতে থাকবে বক্রী শনির অপোজিটে। সুতরাং কিছু রিলেশনশিপ, ভোগ বিলাস, এই সমস্ত বিষয় কিন্তু শনি একটা কন্ট্রোল করবে। কিছু সংযমের প্রয়োজন হবে। এই সমস্ত জায়গায় কিছু প্ল্যান পরিকল্পনা থাকলে, কিছু এন্টারটেনমেন্ট, লাক্সারি, এনজয়মেন্টের পরিকল্পনা থাকলে সেখানে বক্রী শনি কিন্তু কিছু চেঞ্জেস আনতে পারে, যেটা আমাদের অপছন্দেরই জায়গা হবে, পছন্দসই হবে না। থার্ড অ্যান্ড 12th লর্ড মার্কিউরি, বুধ 19শে জুলাই অবধি কর্কটে লগ্ন রাশিতে থাকছে। সুতরাং ভ্রমণের যোগ, দূর এবং কাছাকাছি দুই ভ্রমণের যোগই থাকছে এবং বেশ কিছু যোগাযোগ, কানেকশন, ট্রানজ্যাকশন, লেনদেনের মধ্যে একটা ব্যস্ততার মধ্যে কিন্তু 19 জুলাই অবধি বুধ আপনাদের রাখবে। 19 জুলাই বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। রাহুর 5 জুলাই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কর্কট রাশির ঢাইয়া চলছে। এই ঢাইয়াকালীন এই রাহুর শনির নক্ষত্রে ট্রানজিট কিন্তু আপনাদের বেশ কিছু ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে ফেলতে পারে। মাসের প্রথম দুটো দিন, 1 and 2 জুলাই 2024, কর্মক্ষেত্রে বিশেষ কৃতিত্বের যোগ, নানান কাজে সাফল্য পাবেন, একটা নেতৃত্বের পজিশন পাবেন, একটা মান মর্যাদা বৃদ্ধি হবে। তবে অহংকার, দাম্ভিক ভাবকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। নতুন চাকরি, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, প্রমোশন ইত্যাদিরও প্রবল যোগ। থার্ড অ্যান্ড ফোর্থ বিশেষভাবে আয় উন্নতি, উচ্চ বিদ্যায় সাফল্য,
স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, গুরুপ্রাপ্তি, বৈষয়িক দিকে সাফল্য। 3rd and 4th জুলাই আপনাদের জন্য বিশেষ শুভ, লটারির টিকিটও আপনারা কাটতে পারেন। 5th and 6th দূরভ্রমণের যোগ, মন মানসিকতা শরীর স্বাস্থ্য হালকা হলেও ডিস্টারবেন্স থাকবে এবং অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে। 7th and 8th কর্কট লগ্ন কর্কট রাশি, বিশেষভাবে আপনারা মানসিক জোর বৃদ্ধি পাবে, একটা মেন্টাল স্ট্রেংথ আপনাদের বৃদ্ধি পাবে এবং কনফিডেন্স, যে কনফিডেন্সটা আদারওয়াইজ আপনাদের একটু লো থাকে, সেই কনফিডেন্সটা কিন্তু আপনারা অবশ্যই বৃদ্ধি পেতে দেখবেন। 9, 10th, 11th মন মানসিকতার মধ্যে একটা দুশ্চিন্তা প্রবেশ করবে। বক্রী শনি আপনাদের কিছুটা সমালোচনার সম্মুখীন করাতে পারে এবং কিছু বিবাদের একটা সূচনা হতে পারে। 12 আর 13 ছোট ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ, ছোট ভাই বোনদের জীবনে কিছু সমস্যা এবং ভ্রমণে গিয়ে একটা বিভ্রাট হওয়ার সম্ভাবনা। 14, 15, 16 গৃহ পরিবর্তন, নতুন গৃহ ক্রয় এবং মন মানসিকতার মধ্যে একটা কনফিডেন্স লেভেল ফিরে আসার একটা সম্ভাবনা। 17 আর 18 বৈষয়িক ক্ষেত্রে বিশেষভাবে উপকৃত হওয়া, বিদেশ যাত্রা, হায়ার এডুকেশনে সাকসেস, তবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু টেনশন হতে পারে। 19 আর 20 19th and 20th জুলাই বিশেষভাবে কাজের চাপ, ডেইলি রুটিন আপসেট হয়ে যাওয়া এবং টাইম ম্যানেজমেন্টে একটু সমস্যা হবে। 21 আর 22 দূর ভ্রমণের যোগ, পার্মানেন্টলি বিদেশে স্থায়ীভাবে বসবাস করার একটা সম্ভাবনা এবং কর্মক্ষেত্রে বিশেষ স্বীকৃতি লাভ। 23 আর 24 মন মানসিকতার মধ্যে একটু ডিপ্রেশনের ভাব থাকতে পারে, সমালোচনার সম্মুখীন হতে পারেন, তবে স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ধ্যান সাধনা, জপ, মন্ত্র সাধনা এবং তীর্থ ভ্রমণে সাফল্য পাবেন। 25, 26, 27 এই 3টে দিন মন মানসিকতার মধ্যে প্রবলভাবে আবেগের, ইমোশনের একটা প্রভাব থাকবে। অবশ্যই কিন্তু আপনাদের একটা প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখতে হবে, এই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা বিশেষভাবে প্রয়োজন, নাহলে নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন। 28 আর 29 কর্মক্ষেত্রে আবার সাফল্য পাবেন, বিশেষভাবে একটা কৃতিত্ব অর্জনের সম্ভাবনা থাকছে এবং নেতৃত্বের পজিশন পাবেন। 30 আর 31 আবার আপনাদের জন্য বিশেষ শুভ, বৈষয়িক ক্ষেত্রে সাফল্য, বিশেষভাবে অনেক ইচ্ছা পূরণের জায়গা, ক্যারিয়ার গোলস অ্যাচিভ করতে পারবেন, হায়ার এডুকেশনেও সাকসেস পাবেন এবং একটা মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। 5th জুলাই রাহুর যে ট্রানজিট হচ্ছে সেটাকে ব্যালেন্স করার জন্য দেবী মাহাত্ম্যর একটা সহায়তা লাগবে। বম্বে সিস্টার্সের 3 ঘন্টার একটা দেবী মাহাত্ম্য পাঠ আছে, সেটা আপনারা ইন্টারনেটে পাবেন, অ্যাপল মিউজিকে পাবেন। অবশ্যই এই দেবী মাহাত্ম্য শ্রবণ করবেন, পুরোটা সম্ভব নয়। টাইম টু টাইম যখন যে পোর্শনটা নির্বাচিত কিছু অংশ, মহিষাসুরমর্দিনী স্তোত্র, অর্গলা স্তোত্র, নারায়ণী স্তোত্র, ইন্ট্রোডাক্টরি 10-15 মিনিট, যখন যেদিন যেরকম সময় পাবেন অবশ্যই পাঠ করবেন, বিশেষভাবে সহায়তা পাবেন। এবং ওভারঅল বৃহস্পতি মঙ্গল একাদশে 12 জুলাই থেকে আপনাদের একটা বিশেষ কিন্তু একটা মঙ্গলকারী হিতকারী একটা যোগ, সেটা আপনাদের নানানভাবে লাভবান করতে সাহায্য করবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।